ফিতর শব্দের অর্থ হচ্ছে রোজা সমাপন বা রোজা ভেঙে দেওয়া, অর্থাৎ রোজা শেষ করে ঈদুল ফিতরের দিনে মুমিন মুসলমান সামর্থ্যবান ব্যক্তিবর্গ গরিব দুঃখী অনাথ ইয়াতিম নিঃস্ব ব্যক্তিদেরকে যে দান করে থাকেন তাকেই সাদাকাতুল ফিতর বলে। সাদাকাতুল ফিতরকে জাকাতুল ফিতরও বলা যায়। এটা শরীয়তে এই শব্দটি কোনো কোনো ক্ষেত্রে জাকাতুল ফিতর শব্দটাও উল্লেখ করা হয়েছে। তো সাদকাতুল ফিতর আল্লাহ তাআলা আমাদের উপর কেন ওয়াজিব করেছেন, এটা মূলত একজন মোমেন পুরা 30টি রোজা পালন করার মধ্য দিয়ে হয়তোবা তার অজান্তে কোনো ভুল ত্রুটি হয়ে যেতে পারে। সেই ভুল ত্রুটির কাফারা স্বরূপ এবং যারা ধনী সামর্থ্যবান ব্যক্তি ঈদের দিন যারা উত্তম পোশাক পরিধান করে সামর্থ্য অনুযায়ী খাবার আয়োজন করে, যাতে করে ধনীদের পাশাপাশি গরিব দুঃখী যারা রয়েছেন তারাও যাতে করে ধনী ব্যক্তিদের পাশাপাশি তারাও যাতে করে ঈদের দিন নতুন পোশাক পরিধান করতে পারে এবং ভালো বা উন্নত মানের খাবারের আয়োজন করতে পারে। এজন্য আল্লাহ তাআলা আমাদের উপরে এই ফিতরা দেওয়ার বিধানকে ওয়াজিব করে দিয়েছেন, যাতে করে ধনীদের পাশাপাশি গরিবরাও একটু আনন্দ উপভোগ করতে পারে, তারাও যাতে করে সামর্থ্য অনুযায়ী পোশাক পরিচ্ছদ পরিধান করতে পারে এবং খাবার গ্রহণ করতে পারে। এজন্য আল্লাহ তাআলা সাদকাতুল ফিতরকে আমাদের উপরে আবশ্যক করেছেন। তো সাদকাতুল ফিতর এটি সকল মানুষের উপরেই আবশ্যক নয়, ওয়াজিব নয়, বরং যে সমস্ত মুসলমান নিসাব পরিমাণ সম্পদের মালিক হবে, শুধুমাত্র ঈদুল ফিতরের দিন শুভে সাদেকের সময় যে সকল মোমেন মুসলমান নিসাব পরিমাণ সম্পদের মালিক থাকবে তাদের উপরেই সাদকাতুল ফিতর ওয়াজিব করা হয়েছে। তো সাদকাতুল ফিতরের নিসাব এবং জাকাতের নিসাব একই, নিসাবের মধ্যে কোনো পার্থক্য নেই। তবে জাকাতের নিসাব এটি পুরনো একটি বছর ঘুরে আসা শর্ত, কিন্তু এই ফিতরার ক্ষেত্রে ফিতরার যে নিসাব এটা পুরনো এক বছর ঘুরে আসা শর্ত নয়, বরং ঈদুল ফিতরের দিন শুভে সাদেকের সময় যদি কোনো ব্যক্তি নিসাব পরিমাণ সম্পদের মালিক থাকে তার উপরেই সাদকাতুল ফিতর আবশ্যক হবে বা ওয়াজিব হবে। এক্ষেত্রে আরেকটা বিষয় লক্ষণীয় যে জাকাত যে সমস্ত পণ্যের ভিতরে আবশ্যক হয়, ফিতরার ক্ষেত্রে একটু ব্যতিক্রম রয়েছে। জাকাত যে সমস্ত পণ্যের ভিতরে আবশ্যক হয় সে সমস্ত পণ্যের ক্ষেত্রে ফিতরাও আবশ্যক হবে, তবে সকল ধরনের পণ্যের ক্ষেত্রে ফিতরা আবশ্যক, জাকাত আবশ্যক হয় না। যেমন যদি কোনো ব্যক্তির অতিরিক্ত বাড়ি থাকে, অতিরিক্ত দোকান থাকে, যদি কোনো ব্যক্তির খোরাকি অতিরিক্ত জমিন থাকে, এ সমস্ত জিনিসের উপরে জাকাত ফরজ হয় না, কিন্তু এ সমস্ত জিনিসের উপরে ফিতরা ওয়াজিব হবে। যেমন মনে করুন কোনো ব্যক্তির ব্যবহারে লাগে না এমন যদি কোনো প্রয়োজনীয় জিনিসপত্র থাকে, যেমন থালা বাসন চেয়ার টেবিল আসবাবপত্র, দোকান ঘর, জায়গা জমি, এগুলি যদি কোনো ব্যক্তির অতিরিক্ত থাকে, সে অতিরিক্ত জিনিসের মধ্যে জাকাত ফরজ হবে না, কিন্তু এগুলি যদি অতিরিক্ত থাকে তাহলে এর উপরে ফিতরা আবশ্যক হবে। অতিরিক্ত আসবাবপত্র, তৈজসপত্র, শৌখিন মালপত্র, অতিরিক্ত কাপড়, অতিরিক্ত পোশাক, অতিরিক্ত ঘর, যেই ঘরের উপরে তার পরিবারের খোরাক নির্ভর করে না, খরচ নির্ভর করে না, ভরণ পোষণ নির্ভর করে না, এরকম অতিরিক্ত ঘর যদি থাকে, তারপর অতিরিক্ত দোকান থাকে, অতিরিক্ত জায়গা জমি থাকে, এসবের উপরে তার ফিতরা আবশ্যক হবে। আর যদি টাকা হিসেব করা হয় তাহলে টাকার নিসাব হবে 7.5 তোলা স্বর্ণ কিংবা 52.5 তোলা রূপা। তো 52.5 তোলা রূপা যদি কারো কাছে না থেকে টাকা থাকে তাহলেও তার উপরে ফিতরা আবশ্যক হবে, ফিতরা ওয়াজিব হবে। তো বর্তমানে 52.5 তোলা রূপার দাম হবে
2,30,000 টাকার মতো। অর্থাৎ যদি কোনো ব্যক্তির নিকট ঈদুল ফিতরের দিন শুভে সাদেকের সময় 2,30,000 টাকা থাকে বা সমপরিমাণ কোনো সম্পদ থাকে যেটা তার প্রয়োজন অতিরিক্ত, তাহলে তার উপরে ফিতরা আবশ্যক হবে। যদি কোনো ব্যক্তির কাছে কিছু টাকা থাকে এবং তার সাথে যদি কিছু রূপা থাকে, এই দুইটা মিলে যদি 52.5 তোলা রূপার সমপরিমাণ দাম হয়, অর্থাৎ 2,30,000 টাকা দাম হয়, তাহলে তার উপর ফিতরা আবশ্যক হবে। যদি কোনো ব্যক্তির কাছে একবারই স্বর্ণ থাকে, এর সাথে যদি কিছু টাকা থাকে, তাহলেও সেটা তখন রূপার নিসাবে অন্তর্ভুক্ত হয়ে যাবে। বা কোনো ব্যক্তির কাছে কিছু স্বর্ণ আছে এবং কিছু রূপা আছে, তাহলে এই দুইটা মিলে রূপার নিসাবে চলে যাবে। তখন হিসাব করতে হবে যে 52.5 তোলা রূপার দাম আছে কিনা, অর্থাৎ 2,30,000 টাকা দাম হয় কিনা। যদি হয় তাহলে তার উপরে ফিতরা আবশ্যক হবে। তো ফিতরা এবং কোরবানির নিসাবের ক্ষেত্রে অনেকটাই মিল রয়েছে। আর জাকাতের নিসাবের ক্ষেত্রে একটু ব্যতিক্রম হচ্ছে, প্রয়োজনীয় মাল আসবাব যদি অতিরিক্ত থাকে তার উপরে জাকাত আবশ্যক হয় না, কিন্তু প্রয়োজন অতিরিক্ত মাল আসবাব, দোকানপাট, চেয়ার টেবিল, শৌখিন মালপত্র এগুলো যদি অতিরিক্ত থাকে এবং তার দাম যদি 52.5 তোলা রূপার সমপরিমাণ হয়, এর উপরে জাকাত আবশ্যক না হলেও কোরবানি আবশ্যক হবে এবং ফিতরা আবশ্যক হবে, ফিতরা ওয়াজিব হবে। তো এই ফিতরা আদায় করবেন কোন ব্যক্তি? অর্থাৎ নেশাব পরিমাণ সম্পদের মালিক তিনি যদি বালেগ হন অথবা নাবালেগ থাকেন অথবা সুস্থ থাকেন অথবা অসুস্থ থাকেন বা মুকিম থাকেন বা মুসাফির থাকেন, এ সকল মানুষের উপরে ফিতরা আবশ্যক হবে। ফিতরা আবশ্যক হওয়ার জন্য সুস্থ হওয়া কিংবা বালেগ হওয়া কিংবা মুকিম হওয়া এগুলি শর্ত নয়। অর্থাৎ নেশাব পরিমাণ সম্পদের মালিক সে সুস্থ থাক বা অসুস্থ থাক, যেটাই হোক না কেন, তার উপরে ফিতরা আবশ্যক হবে। তবে 51ভুক্ত যদি পরিবার হয়, 51ভুক্ত পরিবারের ক্ষেত্রে এক পরিবারের মধ্যে অনেক সদস্য যদি থাকে, মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন অন্যান্য যারা আছে, 51ভুক্ত পরিবার হলে কোনো ব্যক্তি যদি সকলের পক্ষ থেকে ফিতরা আদায় করে দেয়, তাহলে সকলের পক্ষ থেকেই ফিতরা আদায় হয়ে যাবে। আর যদি সন্তান নাবালেগ থাকে এবং এই নাবালেগ সন্তানের পক্ষ থেকে বাবা ফিতরা আদায় করবে, আর বালেগ সন্তান যদি সম্পদের মালিক থাকে, নেশাব পরিমাণ সম্পদের মালিক যদি বালেগ সন্তান হয়ে থাকে, তাহলে বালেগ সন্তানের পক্ষ থেকে বাবার ফিতরা আদায় করাটা আবশ্যক নয়। পিতামাতার পক্ষ থেকে ফিতরা আদায় করা সন্তানের জন্য আবশ্যক নয়। তবে পিতামাতার পক্ষ থেকে এবং বালেগ সন্তান যার উপর ফিতরা ওয়াজিব হয়েছে তার পক্ষ থেকে যদি কোনো ব্যক্তি ফিতরা আদায় করে, তাহলে ফিতরা আদায় হয়ে যাবে, এতে কোনো অসুবিধা নেই। যে ব্যক্তির উপর ফিতরা আবশ্যক নয় তিনিও যদি ফিতরা আদায় করেন, তাহলে এটা তার জন্য মুস্তাহাব হবে, এতে কোনো অসুবিধা নেই। আর ফিতরা দিতে হবে কাদেরকে, এটা আমাদের জানা অত্যন্ত জরুরি, কারণ এক্ষেত্রে অনেকেই ভুল করে বসে। ফিতরা দিতে হবে যে সমস্ত মানুষ জাকাত গ্রহণ করতে পারে, যারা জাকাত গ্রহণ করতে পারে এরকম যদি কোনো গরিব থাকে, তারাই ফিতরা গ্রহণ করতে পারে, এতে কোনো অসুবিধা নাই। যদি কোনো লিল্লা বোর্ডিংয়ে গরিব ছাত্র থাকে, ইয়াতিম ছাত্র থাকে, তাদেরকে যেরকম জাকাত দেওয়া যায় তেমনি ফিতরার টাকাও তাদেরকে দেওয়া যায়, এতে কোনো অসুবিধা নাই। ফিতরার টাকা কোনো অমুসলিমকে দিলে ফিতরা আদায় হবে না। একজন অমুসলিম হিন্দু তাকে যে কোনো সাধারণ দান করা যায়, কিন্তু ফিতরা আদায় করলে ফিতরা আদায় হবে না। তেমনিভাবে জাকাত দিলেও জাকাত আদায় হবে না, মুসলমানকে দিতে হবে। অর্থাৎ জাকাতের যতগুলো খাত আছে প্রত্যেকটা খাতেই ফিতরা আদায় করা জায়েজ আছে। আবার অনেকে জানতে চান যে আত্মীয় স্বজনদের মধ্যে যদি কেউ গরিব থাকে তাদেরকে ফিতরা দেওয়া যাবে কিনা। হ্যাঁ, আত্মীয় স্বজনদের মধ্যেও যদি কোনো গরিব থাকে
তাদেরকেও ফিতরা দেওয়া যাবে, বরং তাদেরকে দেওয়া সবচেয়ে উত্তম। কারণ আত্মীয় স্বজন গরিব হলে তাকে ফিতরা দিলে একদিক থেকে আত্মীয়তার সম্পর্ক বজায় থাকবে, আত্মীয়তার সম্পর্ক রক্ষা করা হবে, অপর দিক থেকে তার মাধ্যমে ফিতরাটাও আদায় হয়ে যাবে। এজন্য আত্মীয় স্বজনকে দেওয়া সবচেয়ে উত্তম। তবে ফিতরার টাকা আত্মীয় স্বজনদের মধ্যে সবাই পাবে না। কারা কারা পাবে না সেটা আমাদের জানা দরকার। যেমন বাপ মা যদি গরিব হয়, বাপ মা, দাদা দাদি, নানা নানি, এভাবে কোনো ব্যক্তির ঊর্ধ্বতন আত্মীয় স্বজন যারা রয়েছে রক্তের, এই সমস্ত ঊর্ধ্বতন আত্মীয় স্বজন তারা ফিতরা পাবে না। এর মধ্যে বাবা মা রয়েছে, দাদা দাদি রয়েছে, নানা নানি রয়েছে, এভাবে আরও যত উপরে পরদাদা, পরনানা, পরনানি, পরদাদি, এভাবে যত আছে কেহই ফিতরার টাকা গ্রহণ করতে পারবে না, তাদেরকে দিলে ফিতরা আদায় হবে না। জাকাতের ক্ষেত্রে একই কথা। জাকাতও এভাবে কোনো পিতামাতা, দাদা দাদি, নানা নানি তাদেরকে দেওয়া যায় না। এটা গেল উপরে। নিচের দিকেও যেমন ছেলে মেয়ে, নাতি নাতনি, এভাবে অধস্তন আত্মীয় স্বজন যারা রয়েছে তাদেরকে ফিতরা আদায় করলে ফিতরা কখনোই আদায় হবে না। এক্ষেত্রে ফতোয়া আলমগীরিতে আসছে লা ইয়াদফাউ ইলা আসলিহি ওয়া ইন আলা ওয়া ফারইহি ওয়া ইন সাফিলা, অর্থাৎ মানে ফিতরা আদায় হবে না। তবে জামাই যদি গরিব হয়, জামাইকে ফিতরার টাকা দেওয়া যায়, অথবা কোনো ব্যক্তির শ্বশুর যদি গরিব থাকে, শ্বশুরকেও ফিতরার টাকা দেওয়া যায়, এতে কোনো অসুবিধা নেই। তবে এক্ষেত্রে কোনো ব্যক্তি তার জামাই, তো ফিতরা আমরা কি দিয়ে আদায় করব? ফিতরা আমরা গম দ্বারা আদায় করতে পারি, বা সমপরিমাণ মূল্যের টাকা দিয়ে আমরা আদায় করতে পারি। এক্ষেত্রে শরীয়তে মোট 5টি পণ্যের কথা বলা হয়েছে। একটা হচ্ছে গম, দ্বিতীয়ত জব, এরপরে হচ্ছে খেজুর, এরপরে হচ্ছে পনির, এরপরে কিশমিশ। এই 5 ধরনের পণ্য দিয়ে ফিতরা আদায় করা যায়। যদি কেউ অন্য কোনো পণ্য দিয়েও আদায় করতে চায়, চাল ডাল দিয়েও যদি আদায় করতে চায়, বা টাকা দিয়েও যদি আদায় করতে চায়, তাহলেও আদায় করলে হয়ে যাবে। গম যদি আদায় করতে হয়, গম দিয়ে আদায় করলে অর্ধসা, অর্থাৎ 1 কেজি 635 গ্রাম তাকে আদায় করতে হবে। আর অন্য কোনো পণ্য অর্থাৎ জব, খেজুর, পনির, কিশমিশ দ্বারা যদি আদায় করতে হয়, পূর্ণ 100 আদায় করতে হবে, অর্থাৎ 3 কেজি 270 গ্রাম আদায় করতে হবে। আর গম দ্বারা আদায় করলে 1 কেজি 635 গ্রাম তাকে আদায় করতে হবে। তো গমের সমপরিমাণ যদি কোনো ব্যক্তি টাকা দিতে চায়, তাহলে বর্তমানে 110 টাকা দিয়ে ফিতরা আদায় করতে হবে সর্বনিম্ন। কিশমিশ দিয়ে আদায় করলে 1980 টাকা, পনির দ্বারা আদায় করলে 2810 টাকা, খেজুর দ্বারা আদায় করলে 2310 টাকা, জব দ্বারা আদায় করলে 530 টাকা আদায় করতে হবে। তবে এই সমস্ত পণ্য দিয়ে ফিতরা আদায় করার ক্ষেত্রে আমাদের দেশে এমন একটা অবস্থা হয়ে গেছে যে আমরা ওই গম দিয়েই সবসময় হিসাব করি, সর্বনিম্ন যেটা সেটাই আমরা হিসাব করি। আরও যে 4টি পণ্য দ্বারা ফিতরা আদায় করা যায়, এটা হয়তোবা অনেকে খেয়ালও করে না, অনেকে জানেই না। অথচ একেবারে সর্বনিম্নটা গ্রহণ করাটা ঠিক নয়। হাদিসে বলা হয়েছে আগলাহা সামানান ও আনফাসুহা ইনদা আহলিহা, অর্থাৎ এই 5টি পণ্যের ভিতরে সবচাইতে যেটা মূল্যবান এবং সবচাইতে ফিতরা আদায়কারী ব্যক্তির কাছে সবচাইতে যেটা প্রিয়, এমন পণ্য দ্বারাই ফিতরা আদায় করাটা মুস্তাহাব এবং উত্তম। কিন্তু আমরা সবসময় সর্বনিম্নটা গ্রহণ করে থাকি, এটা ঠিক নয়। সামর্থ্য অনুযায়ী যদি কোনো ব্যক্তির সামর্থ্য থাকে, পনির দ্বারা ফিতরা আদায় করার সামর্থ্য যদি থাকে, তাহলে সে ব্যক্তি পনির দ্বারা আদায় করবে বা তার সমপরিমাণ মূল্য দ্বারা আদায় করবে। তো পনির দ্বারা আদায় করলে 2810 টাকা জনপ্রতি আদায় করতে হবে। যদি কোনো ব্যক্তির খেজুর দ্বারা আদায় করার সামর্থ্য থাকে, তিনি খেজুর দ্বারাই আদায় করবেন, তিনি গম দ্বারা অর্থাৎ 110 টাকা দিয়ে ফিতরা আদায় করবেন না। এটা মুস্তাহাবের খেলাফ। অর্থাৎ সামর্থ্য থাকলে খেজুর দ্বারাই আদায় করা উচিত হবে, অর্থাৎ 2310 টাকা জনপ্রতি আদায় করবে। হ্যাঁ, যদি কোনো ব্যক্তির কিশমিশ দ্বারা আদায় করার সামর্থ্য থাকে, তিনি কিশমিশ দ্বারা আদায় করবেন, অর্থাৎ 1980 টাকা দিয়ে তিনি ফিতরা আদায় করবেন জনপ্রতি।
তো এইভাবে আমাদেরকে খেয়াল করতে হবে যে মানে যার যে সামর্থ্য আছে, দামের দিক থেকে যদি একটু ভালো মানের হয় এবং পণ্যটিও যদি ভালো মানের হয়, ব্যক্তির কাছে প্রিয় হয়, এমন জিনিস দিয়েই মূলত ফিতরা আদায় করা কর্তব্য এবং মুস্তাহাব। তো ফিতরা এটা ঈদুল ফিতরের দিন ঈদের নামাজের আগেই ফিতরা আদায় সম্পন্ন করতে হবে। ঈদুল ফিতরের নামাজের আগেই যদি ফিতরা আদায় সম্পন্ন করতে পারে তাহলে সে ব্যক্তি ফিতরার পূর্ণ সওয়াব লাভ করতে পারবে। আর যদি ঈদের নামাজের পরে আদায় করে তাহলে সাধারণ দানের সওয়াব পাবে। তবে যদি কোনো ব্যক্তি রমজান মাসেও যদি আদায় করতে চায় সেও আদায় করতে পারবে, তাতেও সে ফিতরার সওয়াব পাবে। অর্থাৎ রমজানের শেষ দিকে যদি কেউ আদায় করতে চায়, বরং এতে অনেক সময় গরিব দুঃখী মানুষের বেশি উপকার হয়, কারণ তারা ঈদের দিনের একটা পূর্ণ প্রস্তুতি আগেই গ্রহণ করতে পারে যদি রমজান মাসের শেষের দিকে দেওয়া হয়। তো রমজান মাসের শেষেও এটা দেওয়া যায়। যদি কোনো ব্যক্তি ঈদের দিন ফিতরা আদায় করতে না পারে বা ঈদের নামাজের পরেও যদি ফিতরা আদায় করতে না পারে, তাহলে অবশ্যই সে পরবর্তী দিন বা পরবর্তী সময়ে এই ফিতরা আদায় করবে। এটা তার জন্য আবশ্যক, এটা তার উপরে ওয়াজিব। এটা সে পরবর্তী সময় আদায় করলেও তার ফিতরা আদায় হয়ে যাবে। আর যদি পরবর্তী সময়েও আদায় না করে তাহলে সে গুনাহগার হবে। আর একটা বিষয়, খুবই মূল্য হিসাব করে তিনি ফিতরা আদায় করবেন। যদি প্রবাসী ব্যক্তির ফিতরা এলাকার যারা রয়েছে, এলাকায় যারা থাকে, বাবা মা থাকে বা অন্য, বাংলাদেশের বাজারের পণ্যের দাম কত সেই হিসাব করে আদায় করে, এতে কিন্তু ওই প্রবাসী সন্তানের পক্ষ থেকে ফিতরা আদায় হবে না। এরপরে যদি কোনো প্রবাসী তার নিজের নাবালক শিশুর পক্ষ থেকে ফিতরা আদায় করতে চায়, নাবালক শিশু, তো ওই নাবালক শিশু বাংলাদেশে আছে, কিন্তু তার ফিতরাটাও যিনি প্রবাসী ওই দেশের স্থানীয় বাজারের যে পণ্যের যে দাম, ওই দাম হিসাব করেই তাকে তার নাবালক শিশুর পক্ষ থেকে ফিতরা আদায় করতে হবে। এক্ষেত্রে বাংলাদেশের বাজার তিনি যদি বিবেচনায় আনেন তাহলে এটা তার জন্য এটা জায়েজ হবে না। এটা অবশ্যই আমাদেরকে খেয়াল করতে হবে। তো যাই হোক, মোটামুটি সাদকাতুল ফিতরের বিভিন্ন বিষয়, বিবিধ মাসাইল সম্পর্কে আলোচনা করা হলো। আমরা জানি এই অনুযায়ী ঈদুল ফিতরের দিন সাদকাতুল ফিতর আদায় করার ক্ষেত্রে আমরা এই মাসআলার প্রতি যেন আমরা খেয়াল রাখতে পারি, সতর্ক থাকতে পারি, যেন আমাদের দ্বারা কোনো ভুল ত্রুটি না হয়ে যায়। আল্লাহ তাআলা আমাদের সকলকে সেই তৌফিক দান করুন। আমিন। আখিরুদ দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।